যারা কিনা ঘরে বসে আছেন আর চাচ্ছেন যে নিজে কোনো ছোটখাটো বিজনেস করতে চান, তারা চাইলে আজকের আমার এই বিজনেস আইডিয়াটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ঠিক রেসিপি বলবো না, আজকে বলবো ছোটখাটো একটা বিজনেস আইডিয়া। যারা ঘরে বসে স্বাবলম্বী হতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই টিপসটি। তো প্রথমে এখানে কেক তৈরি করার জন্য আমি এখানে কেকের বেসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে চালনিতে দিয়ে দিয়েছি শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তো সামান্য একটু লবণ দিয়েছি। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। আর চালার পর এখানে যে দলা পাকিয়ে ছিল এগুলো ভেঙে দিচ্ছি। আর এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেকটাকে এখানে তৈরি করে নিব। তো কেকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ২ টা ডিম। আর ২ টা ডিম থেকে এখানে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। প্রথমে সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। তো আমার এখানে একটু আমি যেহেতু বড় বাটিতে নিয়েছি, বিট করতে একটু প্রবলেম হচ্ছে। এজন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 1/3 কাপ প্লাস দিয়েছি চিনি। তো প্রথমে 1/3 কাপ চিনি অল্প, অল্প করে দিচ্ছি। একবারে চিনিটা দিব না। তো যখন আমি ডিমটা ফোম করেছি হালকা একটু ফোম করে তারপর হচ্ছে এখানে চিনিটা অল্প, অল্প করে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আরো ১ টেবিল চামচ পরিমাণ চিনি। তো মিষ্টিটা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তবে যেহেতু এটা পাবলিকলি সেল করা হবে, সেখানে সবাই কিন্তু মিষ্টির পরিমাণটা কম খাবে না। ওখানে কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিতে হয়। তো এই তো দেখেন একদম foamy টেক্সচার যখন চলে এসেছে আর একদম স্মুথ একটা ডিমের মেরান তৈরি হয়েছে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে অ্যা উঠিয়ে রাখা ডিমের কুসুম। তারপরে এখানে দিয়ে দিয়েছি চকলেট এসেন্স। চাইলে চকলেট ইমালশনটা দিতে পারেন, তবে এখানে একটু কস্টিংটা বেশি পড়ে যাবে। এজন্য এখানে চকলেট এসেন্সটা আমি দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ডিমের মেরান তৈরি হয়েছে। তো এখানে আমি বিটারের কাঁটাটা একটা সরিয়ে নিচ্ছি, আরেকটা কাঁটা রেখে দেব। এখানে মিক্সারে কাজে লাগবে আমার। তো আমি যে উপকরণটা রেখেছিলাম ওখান থেকে আমি অল্প, অল্প করে দিব আর একটা সাইড এভাবে করে ঘুরিয়ে নিব। ভিডিওতে দেখা পদ্ধতিতে একটু বুঝে নিবেন। এলোপাতাড়িভাবে ঘোরানো যাবে না। আমি কিন্তু আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি যে স্পঞ্জ কেকগুলো বানানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে নিতে হয়। তাই তো দেখেন এখানে আমি প্রতিবার এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ এখানে পাউডার মিল্কটাকে আমি পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। তবে সমস্যা নেই, কেউ যদি লিকুইড মিল্কটা দিতে চান সেটাও দিতে পারবেন। তাই তো একবার এরকম করে ঘুরিয়ে আরেকবার ১ টেবিল চামচ করে দুধ আমি এখানে দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি যে মোল্ডে কেকটা তৈরি করব, ওই মোল্ডে একটা সমান করে কাগজ নিয়ে নিয়েছি, লেখালেখির কাগজ। আর এখানে দিয়ে দিয়েছি যে আগে থেকে তৈরি করা কেক ব্যাটারটা। তো কেক ব্যাটারটা দিয়ে একটু আমি এখানে একটু ট্যাপ করে নিব। তা না হলে দেখা যায় ভিতরে বাবলস থাকবে আর কেকটা একদমই ভালো হবে না। আমি কিন্তু সবসময় চুলায় কেক তৈরি করি। আমার কোনো ওভেন নেই। তো যারা কিনা আমার মতো ছোটখাটো বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসেই, তারা চাইলে আজকে আমার এই বিজনেস আইডিয়াটি কাজে লাগাতে পারেন। আগে থেকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। তো হাঁড়িটা যখন প্রিহিট হয়ে গিয়েছে তখন আমি কেকের বাটিটা দিয়ে দিয়েছি। আর কেকের বাটিটা দিয়ে আমি ঠিক ২৫ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। আর এখানে একটা তাওয়াল দিয়ে এটাকে গরম অবস্থায় ঢেকে রেখেছিলাম। এতে করে কিন্তু কেকটা স্পঞ্জ যে ভাবটা ওটা কিন্তু আ দেবে যাবে না আর একদম সফট থাকবে। এই কেকটার থেকে আমি ৩ টা স্লাইস করে কেটে নিয়েছি। আমি যে ঝাড় কেকগুলো তৈরি করব তার পরিমাণ করে এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আর এইভাবে করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। চাইলে এখানে আপনারা কৌটার মোটকা নিয়েও কাটতে পারেন যাদের বাসায় স্টিলের গ্লাস নেই। এই তো দেখেন আমি এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি এই ঝাড়গুলো নিয়েছি। এই ঝাড়গুলো কিন্তু এভেইলেবল বাজারে কিনতে পাবেন। যখন বলবেন আমি ছোট সাইজের ঝাড় কেক বানাবো, বাজারে দোকানগুলোতে গেলেই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি সমপরিমাণ 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি গুলিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। একটা কেক বেস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সুগার সিরাপটা। তারপর আবারও আমি ক্রিম দিয়ে আবারও এখানে সুগার সিরাপটা দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কেকগুলোকে আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি।
আর কেকের ক্রিম তৈরিটা আজকে দেখাচ্ছি না। আমি যেহেতু আগে ২ টা ভিডিও শেয়ার করেছি কেকের ক্রিম তৈরি থেকে সবকিছু এই ভিডিওতেই আছে। তো এই দেখেন আমি এখানে কয়টা কেক তৈরি করলাম। আজকে ২ টা ডিম দিয়ে এখানে আমি ১৫ টা কেক তৈরি করেছি। তো এই তো দেখেন আমি আগে থেকে ক্রিম এখানে তৈরি করে নিয়েছি। আর সামান্য একটু আমি এখানে স্কাই কালার দিয়েছি। এতে করে কেকের সুন্দর একটা কালার আসবে। এখানে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আর কিছুটা আমি এখানে পিঙ্ক কালার করেছি। দেখতে যাতে একটু সুন্দর লাগে এজন্য। তো ২ টা কালার আমি এখানে নিয়ে নিয়েছি। যাতে ২ টা শেড হয়। তো এই তো মনের মাধুরী মিশিয়ে যেভাবে ইচ্ছে ওইভাবে এখানে আপনি নিজের মন মতো এখানে ডিজাইন করে নিতে পারেন। তবে একটু আকর্ষণীয় করে করবেন যাতে করে বাচ্চারা পছন্দ করে, কাস্টমার পছন্দ করে। এই তো দেখেন আমার সবগুলো কেক কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি উপর থেকে এখানে কিছুটা বল দিয়ে দিচ্ছি সুগার বল। তো এই তো দেখেন এটা দিলে আরো বেশি ভালো লাগে। তবে চাইলে স্কিপও করতে পারেন। হাতের কাছে না থাকলে দেওয়া দরকার নেই। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর খুবই উপকার এসেছে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও উপকারে আসে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।